আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে ছাড়িয়েছে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আজ সচিবালয়ে সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে মৎস্য উৎপাদনে প্রথম স্থান হওয়ার প্রচেষ্টা সরকারের থাকবে। মন্ত্রী বলেন, প্রতিবেদনে আরও জানানো হয়, বদ্ধ জলাশয়ে চাষের মাধ্যমে মাছ উৎপাদনে পঞ্চম স্থানের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এক সরকারি সফরে আগামী ২১শে জুন রংপুরের মিঠাপুকুরে আসছেন বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি উপজেলার পদাগঞ্জ স্কুল মাঠে জিআই পণ্য হাড়িভাঙা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল মিঠাপুকুর উপজেলা বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান সহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে গোল্ডেন ফ্যাটি লিভার দিবস 2024। ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য অ্যাক্ট নাও স্ক্রিন টুডে। দিবসটি উপলক্ষে গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে হেপাটোলজি সোসাইটির উদ্যোগে কম খাই হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় 4,50,00,000 মানুষ ফ্যাটি লিভারে ভুগছে এবং এর মধ্যে প্রায় 1 কোটি মানুষ লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছে। তারা বলেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন, হাঁটার অভ্যাস এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায়। ঈদ উল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি সহ 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে। গতকাল বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত নোটিশ বুড়িমারী স্থলবন্দর ও ভারতের ট্যাংরাবান্ধার সংশ্লিষ্ট সকলকে প্রেরণ করা হয়েছে। আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির শুক্রবার থাকায় আগামী 22শে জুন স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিব পলাশ বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। রংপুর সিটি কর্পোরেশনের সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির সভা আজ প্রতিষ্ঠানটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা। সভায় সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন, শ্যামাসুন্দরী পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ সহ নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। পরিবেশ দূষণ ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে গতকাল কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তুষার কুমার রক্ষিত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এর বিরূপ প্রভাবে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আলোচনা করা হয়। ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জয়পুরহাটের সকল উপজেলা ও পৌরসভায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছে। এজন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে 561.68 মেট্রিক টন চাল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়রদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব চাল জেলার তালিকাভুক্ত মোট 56,168 জন দুস্থের মাঝে 10 কেজি করে বিতরণ করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের বরাত দিয়ে আমাদের সংবাদদাতাকে জানান, আজকের মধ্যেই এই চাল বিতরণ কার্যক্রম শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের
নিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ সকালে এর উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।